বলেছিলাম আমাদের নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড বুক অব সালাত 56 নম্বর অধ্যায়ের 429 নম্বর হাদিস, যে এই পুরো পৃথিবীটাকে আমার ও আমার অনুসারীদের জন্য সৃষ্টি করা হয়েছে সালাতের স্থান হিসেবে, একটা মসজিদ হিসেবে। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় সালাত আদায় করতে পারেন, তবে জায়গাটা হতে হবে পরিষ্কার। এছাড়াও কিছু নিয়ম কানুন আছে, যদি কোনো অমুসলিমের ঘরে নামাজ পড়তে চান তাহলে পড়তে পারেন, তবে কোনো পরিষ্কার জায়গাতে অথবা পরিষ্কার কাপড়ের উপরে সালাত আদায় করতে পারেন। খেয়াল রাখবেন, যেখানে নামাজ পড়বেন তার সামনে যেন কোনো মূর্তি বা ছবি না থাকে, মাঝে একটা সূত্রা রাখতে হবে। আমাদের নবীজি কথা বলেছেন, দেয়ালের সাথে একটা দূরত্ব রাখবেন, মাঝে একটা সূত্রা রাখবেন, এমনকি এটা একটা তীরও হতে পারে। সূত্রা সহিহ বুখারীতে এটা উল্লেখ আছে, একটা তীরও হতে পারে। আপনি যদি সালাতের নিয়মগুলো মেনে চলেন তাহলে অমুসলিমদের ঘরেও সালাত আদায় করতে পারবেন, যদি জায়গাটা পরিষ্কার হয় আর সামনে কোনো মূর্তি বা ছবি না থাকে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন স্লিপে, সালাত আদায়ের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য পোশাকটা কি? কুর্তা পায়জামা, প্যান্ট শার্ট, এরকম আরো কিছু পোশাকের নাম আছে। খুরশিদে খান, লেকচারার। ভাই, আপনি প্রশ্ন করলেন সালাত আদায়ের জন্য গ্রহণযোগ্য পোশাক কোনটা, কুর্তা পায়জামা নাকি প্যান্ট শার্ট ইত্যাদি। একেবারে ন্যূনতম শর্ত শরীরের যে অংশ ঢাকতে হবে। মহিলাদের জন্য পুরো শরীরটাই, শুধুমাত্র মুখ আর হাতের কবজি বাদে পোশাকটা ঢিলা হবে, টাইট হবে না, স্বচ্ছ হবে না, হিজাবের বিভিন্ন শর্তগুলো। পুরুষদের জন্য নাভি থেকে গোড়ালি পর্যন্ত কমপক্ষে সাধারণত পুরো শরীর ঢাকা, সেটা গ্রহণযোগ্য, এমনকি আপনার কাঁধটাও। এখন কথা হলো, কুর্তা পায়জামা পরবেন নাকি প্যান্ট শার্ট টাই। যদি আপনি সালাতের পোশাকের ন্যূনতম শর্তটা পূরণ করেন, যেটা সহিহ হাদিসে উল্লেখ রয়েছে, আপনি যেটাতে আরাম বোধ করবেন সেটাই পরবেন। যদি আমি পশ্চিমা কাউকে কুর্তা পায়জামা পড়তে বলি, খুব একটা আরাম পাবে না, নামাজের সময় সে এদিক ওদিক নড়াচড়া করবে। যদি গ্রামের কোনো মানুষকে কোটটাই পড়তে বলেন তাহলে সে স্বস্তি পাবে না, এরকম করবে। তাহলে আপনি যদি সালাতের পোশাকের ন্যূনতম শর্ত পূরণ করেন, যেটা বলা আছে সহিহ হাদিসে, সেই শর্ত মেনে যে কোনো পোশাক পরতে পারেন, তবে সেটা ইসলামের শরিয়ার বিরুদ্ধে যাবে না। যদি সেই পোশাকটা শরিয়া অনুযায়ী হয়ে থাকে, আপনি সেটা পরতে পারেন। যদি তেমন না হয়, যেমন ধরেন গলায় ক্রস ঝুলানো, তবে পোশাকের মধ্যে এমন কিছু থাকবে না যেটা অবিশ্বাসীদের থাকে, আপনি ক্রস পরে সালাত আদায় করতে পারবেন না, এটা হারাম। তবে সেই পোশাকটা যদি হারাম না হয়, সবগুলো শর্ত পূরণ করে, তাহলে আপনি কুর্তা পরেন অথবা শার্ট পরেন অথবা যদি প্যান্ট পরেন, সে পোশাকে যদি আপনার আরাম লাগে তাহলে সেটা পরতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মলিক চান্দা রানা, আমি একজন অমুসলিম। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে মুসলিমদের সালার সাথে অন্য ধর্মের প্রার্থনাগুলোর মধ্যে পার্থক্য কি, যেমন পূজা এবং পার্বণ, আর সালা বাদে এইসব প্রার্থনাগুলোর মধ্যে কি কোনো রকম সমস্যা আছে? আপনি এখানে প্রশ্নটা করলেন যে পার্থক্যটা কি। আমরা মুসলিমরা যেভাবে প্রার্থনা করি আর অমুসলিমরা যেভাবে প্রার্থনা করে, যেমন পূজা, এখানে পার্থক্যটা কি? এখানে প্রধান পার্থক্যটা হলো, আমরা যখন সালাত আদায় করি সেটা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, মহান স্রষ্টার উদ্দেশ্যে। আর মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা সৃষ্টিকর্তা ধারণা সম্পর্কে আমি আগে লেকচার দিয়েছি। মহান সৃষ্টিকর্তার ধারণা, অন্যান্য ধর্মের অনুসারীরা তারা যার উপাসনা করে, তারা যাকে মহান স্রষ্টা বলে মানে, আমরা তাকে মহান স্রষ্টা বলে মানি না। যেমন ধরুন, একজন লোক মূর্তি পূজা করে, আমরা বলি সে যে মূর্তি পূজা করছে সেটা মহান স্রষ্টা নয়, তারা যে মূর্তির পূজা করছে সেটা মহান স্রষ্টা নয়। আর যদি ধর্মগ্রন্থগুলো পড়েন, হিন্দু ধর্মগ্রন্থ, সেগুলো মূর্তি পূজার বিরুদ্ধে। তাই আমরা মুসলিমরা যা করব, আর পবিত্র কোরআনে বলছে, তারা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ইয়া বাইনাকুম, আসো সেই কথাই যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। যদি কোনো হিন্দু লোক আমাকে জিজ্ঞেস করে আমি যদি মূর্তির পূজা করি তাহলে সেটা ঠিক না ভুল, আমি সেই লোককে বলবো, যদি আপনি পড়েন যজুর্বেদ 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদ বলছে, নাতাস্তি প্রতিমা আস্তি, মহান সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি বানানো যাবে না। আপনারা যেটা করছেন সেটা ভুল। ভগবদ্গীতা এটার উল্লেখ আছে 7 নম্বর অধ্যায়ের 19 থেকে 23 নম্বর অনুচ্ছেদে, যে যেসব লোক জাগতিক চিন্তায় আচ্ছন্ন তারা নকল ঈশ্বরের পুজো করে, মিথ্যা ঈশ্বরের। যারা মিথ্যা ঈশ্বরের পুজো করে তারপরও আমি তাদের ইচ্ছা পূরণ করি। যেসব লোক নকল বা মিথ্যা ঈশ্বরের উপাসনা করে আমি তাদের ইচ্ছা পূরণ করি। যারা মিথ্যা ঈশ্বরের পুজো করে তারা মিথ্যা ঈশ্বরের রাজত্ব যাবে, যারা আমার উপাসনা করে তারা আমার কাছে আসবে।
আমি একজন মুসলিম হিসেবে অমুসলিমদের এই কথাটা বলবো, আপনারা যেটা করছেন, আমি কোরআনের উদ্ধৃতি দিচ্ছি না, আপনাদের ধর্মগ্রন্থ অনুযায়ীও সেটা ভুল। আপনাদের ধর্মগ্রন্থ বলছে এভাবে প্রার্থনা করা ভুল। যদি কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করেন, সে কিন্তু পবিত্র বাইবেলের নিয়মগুলো মেনে ঈশ্বরের প্রার্থনা করে না। পবিত্র বাইবেল বলছে, আমি এই কথা আগেও বলেছি, সকল নবী রাসূল সালাহ আদায়ের আগে সেজদা করেছিলেন, সালাহ আদায়ের আগে হাত ধুয়েছেন, মুসা ধুয়েছেন, হারুন ধুয়েছেন, তারা সবাই শান্তিতে থাকুন, সিজদা দিয়েছেন। তবে এখন খ্রিস্টানরা প্রার্থনার সময় হাত পা ধোয় না, সিজদাও করে না। আমি তাদের প্রথমে বলবো, তাদের ধর্মগ্রন্থ যেটা বলছে সেটা তারা মেনে চলছে না। এরপরও আমি তাদের বলবো যে এটা হচ্ছে শেষ আসমানি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এখানেই প্রার্থনা করার শ্রেষ্ঠ নিয়মটা বলা হয়েছে। আর কিছু লোক এখানে পাল্টা যুক্তি দেখাবে যে কেন তারা বিভিন্ন রকমের মূর্তির পূজা করে। এ ব্যাপারে অন্য একটা লেকচারে আমি বলেছিলাম, পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোতে ঈশ্বরের ধারণা। এই ক্যাসেটটা দেখলে বিস্তারিত জানতে পারবেন আপনারা। আশা করি উত্তরটা পেয়েছেন। এই প্রশ্নটা করেছেন তনজিমে খতিব, ক্লাস 8 একজন ছাত্র। আপনি বললেন নামাজ পড়তে হবে কাঁধে কাঁধ লাগিয়ে। মহিলারাও কি একইভাবে নামাজ পড়বে? ভাই, আপনি প্রশ্ন করলেন, আমি একটা হাদিসের উদ্ধৃতি দিয়েছি যে আমাদের নবীজি বলেছেন সালাতের সময় তোমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও। মহিলারাও কি একই কাজ করবে? আমি আগেও বলেছি মহিলাদের মসজিদে যাওয়ার অনুমতি আছে, কিন্তু যদি বলেন পুরুষ আর মহিলা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবে, এটা ঠিক না। বর্তমানে মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মহিলাদের শরীরের তাপমাত্রা 1 ডিগ্রি বেশি, নরম লাগবে আপনার, আপনি তখন আল্লাহকে বাদ দিয়ে তার দিকে তাকাবেন। তাহলে পুরুষরা সালাতের সময় কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবে, মহিলারাও কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবে, কিন্তু পুরুষ আর মহিলা একসাথে সালাত আদায় করবে না। সালাতের অন্যান্য নিয়মগুলো পুরুষ আর মহিলাদের জন্য সমান, মহিলা ও পুরুষের জন্য সমান ও আলাদা ব্যবস্থা থাকবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনারা যদি ইসলাম ও অন্যান্য ধর্মের উপরে কোনো প্রশ্ন করতে চান, তাহলে আপনারা লেকচার অনুষ্ঠানে আসতে পারেন, যার পরেই থাকবে প্রশ্নোত্তর পর্ব। প্রত্যেক শনিবারে দুপুর 3টায়, প্রত্যেক রবিবার সকাল 10:30টায় এবং মহিলাদের জন্য প্রতি সোমবার দুপুর 3টায় ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অডিটোরিয়ামে। এবারে অনুষ্ঠানের শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাই, আপনি বললেন যে মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে, আলহামদুলিল্লাহ। তবে আপনাকে প্রশ্নটা করছি কারণ রমজান মাস সামনেই, আমরাও এই সময়টাকে কাজে লাগাতে চাই। তখন এটা দেখা যায় যে ইশার নামাজের সময় আমরা মহিলারা পারিবারিক সমস্যার কারণে মসজিদে যেতে পারি না। তাহলে আমরা যদি বাসায় এশার পরে 20 রাকাত নফল নামাজ পড়ি, আমরা কোরআন খতম দিতে পারবো না। সেক্ষেত্রে কি একই সওয়াব পাবো নাকি আমরা মসজিদে যাব? বোন, আপনি প্রশ্ন করলেন যে রমজান মাসের সময়ে আমরা তারাবির নামাজ পড়ি এশার পরে, তবে পারিবারিক কারণে মহিলারা মসজিদে যেতে পারে না। আর আলহামদুলিল্লাহ এখনকার দিনে কিছু মসজিদ দেখা যায়, বোম্বেতেই দেখা যায়, যেখানে মহিলারা তারাবি পড়তে পারে। আলহামদুলিল্লাহ, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, বেশ কিছু মসজিদ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু যদি যেতে না পারেন তাহলে কি বাসায় পড়া যাবে? হ্যাঁ বোন, পড়তে পারেন। ভালো হয় যদি মসজিদে যান। তবে যদি বিশেষ কোনো কারণে মসজিদে যেতে না পারেন, আপনি তাহলে একাও পড়তে পারেন। আর এখানে কি সওয়াবটা সমান? স্বাভাবিকভাবে মসজিদে বেশি সওয়াব পাবেন, পবিত্র কোরআনের তেলাওয়াত শুনবেন। আর যদি কোরআনে হাফিজ না হন, তাহলে আপনি তারাবির নামাজে কোরআন শরীফ খতম দিতে পারছেন না। তবে নামাজ না পড়ার চেয়ে বাসায় পড়া অনেক ভালো। আর সওয়াবের কথা বললে, জামাতে পড়লে সওয়াব বেশি। আমাদের প্রিয় নবীজি সহিহ বুখারীতে বলেছেন 1 নম্বর খণ্ডে, তোমরা 25 গুণ বেশি সওয়াব পাবে অথবা 27 গুণ বেশি সওয়াব পাবে। তাহলে জামাতে সালাত আদায় করলে বাসায় সালাত আদায়ের চেয়ে বেশি সওয়াব পাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। এই অনুষ্ঠান সফলভাবে শেষ করার জন্য আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাচ্ছি। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের অতিথিদের ধন্যবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ দিচ্ছি সাংবাদিকদের। এছাড়াও আজকের অনুষ্ঠানের সাথে জড়িত সকল কলাকুশলী, কর্মচারী ও কর্মকর্তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই। জাযাকুমুল্লাহ খায়রান। وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا